হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, কারণ আজকে ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছে। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাইডে আপনারা ফেসবুক পেজ, তারপরে এখানে রিসেন্ট পোস্ট, কমেন্ট এগুলা কিভাবে অ্যাড করবেন। এরপর আপনারা এই সাইডে যেগুলা অপশন আছে সেগুলা কিভাবে অ্যাড করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব আস অথবা ট্যাগ, হ্যাঁ, এগুলা কিভাবে অ্যাড করবেন, এবং ফুটারটা কিভাবে এখানে অ্যাবাউট মি প্রোফাইল অ্যাড করবেন, পপুলার পোস্ট অ্যাড করবেন, আর রিসেন্ট পোস্ট অথবা এখানে আপনারা কোন ক্যাটাগরির পোস্টটি আপনারা কয়টি পোস্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন, বা এই সাইডে আপনাদের সোশ্যাল মিডিয়ার আইকন কিভাবে অ্যাড করবেন, এখানে ট্যাগ, সবকিছুই আপনারা ট্যাগ অথবা ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন এগুলো পুরোটাই আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে একটু শুরু করে দিই। লেআউটে প্রথমে আমরা আমাদের ব্লগ সাইডে আসার পর লেআউটে চলে যাব। লেআউটে আসার পর এখানে দেখুন গ্যাজেট, এখানে আছে গ্যাজেট, এখানে দেখুন লেখা আছে সাইড বার, রাইট সাইডের সাইড বার, এখানে গ্যাজেট আছে, ফেসবুক আছে, তারপরে ফ্যাশন আছে, তারপরে রিসেন্ট আছে, তারপরে এখানে কমেন্টস আছে। তো আমাদের এই ফ্যাশনের দরকার নাই, তাই আমরা এই ফ্যাশনটি এডিট করে তারপর রিমুভ করে ওকে করে দেবো। তাহলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। এখানে অ্যাড গ্যাজেট কিভাবে করব সেটাও আপনাদের দেখাবো, যেহেতু আমাদের ওইটার প্রয়োজন নাই তাই ওটা আমরা রিমুভ করে দিয়েছি। আমরা এখানে ফেসবুকের পেজ প্রথমে অ্যাড করতে চাচ্ছি। পেজ অ্যাড করার জন্য আমাদের পেজের কোড লাগবে। তো আমাদের পেজের কোডের জন্য আমাদের যেতে হবে পেজ, ফেসবুক পেজ প্লাগইন। চলুন ফেসবুক পেজ প্লাগইন লিখে আমরা যদি সার্চ করি তাহলে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা আমাদের পেজের ইউআরএলটি দিয়ে দিব। দেখুন এখানে ফেসবুক পেজ ইউআরএল, এখানে গিয়ে আমরা আমাদের ইউআরএলটি পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখানে হাইট উইথ একটু কম বেশি করতে চাই করতে পারবো। এখানে এটা কোডটি দেওয়ার পর আমরা যদি এন্টার করি তাহলে দেখুন আমাদের পেজটি এখানে কিন্তু চলে আসছে, আমাদের পেজ চলে আসছে। আমরা যদি এখানে হাইট উইথ কম বেশি করতে চাই করতে পারবো, সমস্যা নাই। আমরা যেটা আছে সেটাই করতে চাচ্ছি। গেট কোড, এখানে গেট কোডে আসার পর এখানে দেখা যাচ্ছে দেখুন আই ফ্রেম, এখানে আসার পর এটা পুরোটা এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল সি, কপি করার পর আমরা এখানে আসার পর এই ফেসবুকের এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের যে ফেসবুক যে নামটি আছে এই নামটি ফেসবুক না দিয়ে ফলো মি, এফ ফলো মি, ফলো মিতে ক্লিক করার পর আমরা এখানে এসে কন্ট্রোল এ এটা সিলেক্ট করার পর কন্ট্রোল ভি, যেটা কপি করছিলাম ওটা কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দিলাম। এরপর দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ব্লগে আসার পর আমাদের এখানে ফেসবুকের ওইটা অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন, সরি আমার ওইটা আপডেট হয়নি, আমি এখানে সেভ করা লাগবে। সেভ, এখানে সেভ করা হয়ে গেলে দেখুন অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটি রিলোড দিই তাহলে আমাদের ফেসবুক পেজটি এখানে চলে আসবে। দেখুন রিলোড দেওয়ার পর আমাদের এটা অটোমেটিক এখানে চলে আসছে। আমাদের ফলো মি, আমরা এখানে ফলো মি লিখছিলাম, ফলো মি, আর সাথে আমাদের যে পেজটি আমরা এখানে অ্যাড করছি দেখুন পেজের পোস্টগুলো আমরা দেখতে পারবো, লাইক কমেন্ট এগুলো সবই দেখতে পারবো। এরপর যেটা করব সেটা হচ্ছে এই ফটোগ্রাফি এটা রিমুভ করে দিয়ে আমরা ব্লগ আর্কাইভ এগুলো সব অ্যাড করব। চলুন আমরা এগুলো সব অ্যাড করি। এরপর এখানে যেটা আছে আমাদের আছে রিসেন্টে আমরা ক্লিক করব। রিসেন্টে ক্লিক করার পর যেই ট্যাগটি এখানে আছে এখানে থ্রি রিসেন্ট যেটা আছে সেটা আমরা সেভ করে রাখবো। আর এটা সেভ। এরপর আমরা কমেন্টটাও আমরা এডিটে গিয়ে এখানে থ্রি রিসেন্ট কমেন্ট, তো এখানে এটাও সেভ করে রাখবো। এটা সেভ করার পর আমরা এখানে দেখুন হচ্ছিল সাইড বা রাইট, এখানে দেখুন লেখা আছে সাবস্ক্রাইবার্স, এখানে ফটোগ্রাফির আমাদের দরকার নেই, এখান থেকে ফটোগ্রাফি আমরা রিমুভ করে ফেলবো, রিমুভ। এরপর আর্কাইভ ব্লগ, এটা সাবস্ক্রাইব আস এখানে গিয়ে যদি আমরা আমাদের চ্যানেলের ট্যাগটি এখানে নিয়ে এসে বসিয়ে দিই, চ্যানেলের ট্যাগ ইউটিউব চ্যানেল ট্যাগ লিখে এখানে ইউটিউব চ্যানেল কোড লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের চ্যানেলের লিঙ্কটি দিবেন, চ্যানেলের লিঙ্কটি দিয়ে চ্যানেলের কোডটি নিয়ে আসবেন। চলুন আমি দেখিয়ে দিই ইউটিউব চ্যানেল কোড।
তবে আমি এটা এখন দেখাতে লাগলে অনেক সময় লেগে যাবে। চ্যানেল কোড মানে একটি চ্যানেলে এসে চ্যানেলের লিঙ্কটি কপি করে এই ফেসবুক প্লাগইন যেটা আমরা প্লাগইনের যে কোডটি আমরা পেজের যে কোড যেভাবে আনলাম এভাবে আমরা আমাদের চ্যানেলের কোডটিও আনতে পারবো। চ্যানেলের কোডটি এখানে এনে সেভ করলে আমাদের এখানে সাবস্ক্রাইব আছে, আমাদের চ্যানেল এখানে অ্যাড হয়ে যাবে। এরপর কেউ চাইলে সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপর আর্কাইভ ব্লগ আর আর্কাইভ এখানে গিয়ে আমরা দেখুন এখানে লেখা আছে ব্লগ আর্কাইভ স্টাইল। এখানে যেটা যেভাবে আছে মন্থলি এটা এভাবেই থাক। এটা আপনার চ্যানেলের যে মানে সরি আপনার ওয়েবসাইটের যে আর্কাইভ, আপনার অডিয়েন্স, এগুলো সব আপনাদের এখানে মন্থলি যে আর্কাইভ ফ্রিকুয়েন্টলি এগুলো সব এখানে অটোমেটিক এখানে শো করবে। যেহেতু আমাদের ব্লগ বা ওয়েবসাইটটি নতুন, তাই আমাদের এটা অপশনটি এখন এখানে আপডেট হয়নি। তবে কিছুদিন আমাদের ব্লগ বা ওয়েবসাইটটি যখন রানিং থাকবে তখন এটা অটোমেটিক চলে আসবে। এরপর এখানে ট্যাগ আছে। এই ট্যাগ দেখুন এখানে ক্লাউড করা আছে, আলফাবেটিক্যালি করা আছে। এটা যেভাবে আছে সেভাবে থাক। আপনি চাইলে পরিবর্তন করতে চাইলে বি ফ্রিকোয়েন্টলি করলে এটা লাইন বাই লাইন আসবে। আর আলফাবেটিক্যালি করলে এ এ বি সি ডি যেভাবে আছে সেভাবে, সরি লিস্ট করলে আমাদের এই সিরিয়াল মতো আসবে। আর ক্লাউড করলে এই পাশে 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 ট্যাগ আসবে। তো এটা পাশে পাশে আছে, আমি লিস্ট করে দিলাম, লিস্ট করে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের এখানে অটোমেটিক আপডেট যখন হয়ে যাবে তখন এটা লিস্ট আকারে আসবে। এই যে ব্লগ আর্কাইভ এটা চলে আসছে, এটা আমি রিলোড করলে পরে ঠিক হয়ে যাবে না, আমি পরে রিলোড করেছি, আমি আগে আপনাদের দেখাই। এরপর যদি আমরা এখানে কোনো গ্যাজেট অ্যাড করতে চাই তাহলে অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর আমরা দেখুন এখানে অ্যাডসেন্সের গ্যাজেট আছে, ব্লগ সার্চের গ্যাজেট আছে। এখানে সার্চের গ্যাজেটটি আপনি চাইলে অ্যাড করতে পারেন। এরপর প্রোফাইলের গ্যাজেট আছে। আমরা এখানে এইচটিএমএল কোডের মাধ্যমে একটি ভিউয়ার কাউন্ট বা আমাদের ওয়েবসাইটে কতগুলা ভিউয়ার আসতেছে সেই ভিউয়ার কাউন্টের একটি গ্যাজেট অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা এখানে ভিউয়ার কাউন্ট লেখার পর এখানে যদি আমরা সেই ট্যাগটি দিয়ে দিই, চলুন আমরা ট্যাগটি নিয়ে আসি। ভিউয়ার কাউন্ট, ভিউয়ার ভিউয়ার কাউন্ট কোড, সিওইউ ভিউয়ার কাউন্ট কোড। এরপর যে ওয়েবসাইটটি প্রথমে চলে আসবে, এরপর এই ওয়েবসাইটটি ওপেন করব, করার পর দেখুন এখানে হচ্ছিল অনেকগুলা ভিউয়ার কাউন্টের ইয়ে আছে, মানে ডেমো আছে। আমার এই ডেমোটি পছন্দ হয়েছে, আমরা গেট ইট এখানে যদি ক্লিক করি, গেট ইটে ক্লিক করার পর যে কোড আসবে এই কোডটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আর এখানে যদি আমরা ভিউয়ার কাউন্ট লিখি তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। দেখুন আমরা এখানে এটা মানে কোডটি এখানে দিয়ে ভিউয়ার কাউন্ট লেখার পর আমরা এটা সেভ করে দিলাম। তাহলে দেখুন এখানে নতুন একটি গ্যাজেট অ্যাড হয়ে যাবে। গ্যাজেটটি উপরে আছে, আমি গ্যাজেটটি সবার নিচে দিব। তাহলে গ্যাজেট এভাবে নিচে, চলুন আমি এটা একটা সেভ দিয়ে আমি হচ্ছিল ভিউ ব্লগে ক্লিক করে দেখে আসি আমাদের ব্লগ কতটুকু পরিবর্তন হয়েছে। তা এরপর আমি এই ফুটার অ্যাড করে আপনাদের দেখাবো। তো চলুন ভিউ ব্লগ, এরপর ভিউ ব্লগে ক্লিক করলে দেখুন এখানে আমাদের ফেসবুক পেজ চলে আসছে। এরপর আমাদের এই যে ব্লগ আর্কাইভ এটা চলে আসছে। সাবস্ক্রাইবার্স এখানে অন্য একটি চ্যানেল অ্যাড করা আছে। এখানে আমরা যদি আমাদের চ্যানেল অ্যাড করতে চাই ওইভাবে চ্যানেলের ফেসবুকের কোড বা হচ্ছিল ভিউয়ার কাউন্টের যেভাবে কোড নিয়ে আসলাম ওইভাবে ইউটিউব চ্যানেলের একটি কোড নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এটা এখানে চ্যানেলটাও অ্যাড করতে পারবো। এরপর হচ্ছিল ব্লগ আর্কাইভ, আর এরপর দেখুন ট্যাগ গুলা এর আগে ছিল হচ্ছিল ক্লাউড আকারে, এবারে লম্বা আকারে চলে আসছে। এরপর ভিউয়ার কাউন্ট দেখুন, ওয়ান ভিউয়ার কাউন্ট, শুধুমাত্র আমি ভিউয়ার কাউন্টে আছি। নতুন কোনো কেউ এখানে আমাদের ওয়েবসাইট এখনো ভিউ করেনি, যার কারণে এখানে ওয়ান আপডেট হয়ে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি চ্যানেলও অ্যাড করে কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখন আপাতত আমি আপনাদের ফুটার অ্যাড করা দেখাই। ফুটার কিভাবে অ্যাড করবেন, ফুটারের যে অপশনগুলো আছে কাস্টম উইথ, এখানে কাস্টম উইথ এটা আমাদের যেই যেটা আছে এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড গ্যাজেট করব। অ্যাড গ্যাজেটে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটি অ্যাড করব। প্রোফাইলটি অ্যাবাউট মি যেটা আছে এটাই থাক, এই প্রোফাইল অ্যাড করলাম। এরপর এখানে যে রিসেন্ট আছে, রিসেন্ট এখানে শুধু রিসেন্ট যে পোস্টগুলো আছে সেটা রাখলাম। আর এখানে আমরা যে পোস্ট আমরা যেই ক্যাটাগরির পোস্টটি আমরা এখানে শো করতে চাচ্ছি সেটা আমরা এখানে অ্যাড করবো। আমরা ক্লাস ক্লাস ক্যাটাগরি বা ক্লাস ওই যে লেভেলের কথা বলছিলাম আমি গত দুইটা ক্লাস আগে, ওই লেভেলটি আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর অটোমেটিক যেই
এই কিওয়ার্ডটি এখানে পোস্ট পার ট্যাগ এটা যেটা আছে এটা অটোমেটিক, এটা যে থাকবে এটা আমরা সেভ করে দিব। আর এখানে 3 পোস্ট শো করবে, তাই ওখানে 3 আছে, আমরা চাইলে 2 করে দিতে পারতাম। হ্যাঁ, এরপর যেটা আছে এটা বিউটিরও আমাদের প্রয়োজন নাই, বিউটি আমরা রিমুভ করে দেব। বিউটি এখানে রিমুভ করার পর আমরা এখানে চাইলে অন্য কিছু অ্যাড করতে পারি। এখানে যেগুলো আছে এখানে পেজ, হেডার, ফলোয়ার্স, ইমেজ, লেবেল, পেজ, লিঙ্ক, দেখি আমরা এখানে একটি ইয়ে মেইল কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে দিলাম, কন্ট্যাক্ট ফর্ম এখানে সেভ করে দিই। এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের ফুটারে 3টে গ্যাজেট অ্যাড করছে। এরপর আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি এখানে দিতে পারি। এখানে এডিট পেন্সিলে ক্লিক করার পর এখানে যদি আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিই তাহলে আমাদের ফেসবুকের লিঙ্ক এখানে অটো সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের পেজ থেকে এই হেডারের কোণাতে যেরকম সোশ্যাল আইকন ছিল আমরা ফুটারেও এরকম সোশ্যাল আইকন অ্যাড করতে পারি। চলুন আমার ফেসবুক লিঙ্কটি এখানে নিয়ে আসি। আমি আমার লিঙ্কটি এখানে দিয়ে দিলাম, এরপর সেভ করে দিলাম, এরপর সেভ হওয়ার পর আমি আমার ব্লগটি ঘুরে আসতে চাচ্ছি, ব্লগে কতটুকু পরিবর্তন হয়েছে এটা দেখে আসার জন্য। তো এখানে সেভিং হচ্ছে, সেভিং হওয়ার পর আমরা ব্লগ থেকে ঘুরে আসব। চলুন ভিউ ব্লগে ওপেন ইন নিউ ট্যাব করলাম। নিউ ট্যাব করলে দেখুন এখানে সব অপশানগুলো চলে আসছে। দেখুন এখানে কমপ্লিট ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক করলে আমার কমপ্লিট। চলুন নিউ ট্যাবে গিয়ে দেখে আসি। এই যে এখানে যদি আমরা এটা এডিট প্রোফাইলে গিয়ে আমরা এখানে ফটো সেভ করি, এরপর আমি আমার সম্পর্কে কিছু লিখি, এটা চলে আসবে। এখানে চাইলে আমি এখানে ফটো অ্যাড করতে পারি, এখানে আমার ডেসক্রিপশন, এখানে পুরোটাই আমার হচ্ছিল আমরা এডিট করতে পারি সুন্দরভাবে। এটা আমরা এডিট করব। এখানে চুজ ফাইল, আমরা এখানে আপাতত একটি ফটো সিলেক্ট করে রাখি, ডেস্কটপ, নিউ ফোল্ডার, যে কোনো একটি ফটো, আমরা এই ফটোটি সিলেক্ট করলাম। ফটো এখানে অটোমেটিক চলে আসবে কিছুক্ষণ। এই যে এই ফটোটি চলে আসছে। আমরা চাইলে ডেসক্রিপশন এগুলো সব অ্যাড করতে পারি। আমরা আপাতত সেভ প্রোফাইল করলাম। এরপর যদি আমাদের প্রোফাইলে কেউ হচ্ছিল ভিউ করে তাহলে প্রোফাইলে অন্তত কোনো লেখা না পাইলেও আমার একটু ছবি পাবে। তো চলুন দেখে আসি। এই যে এখানে এই ছবিটি চলে আসছে, এখানে অ্যাবাউট মি কিছুই লেখা নাই। মাই ব্লগ, এখানে এখানে ক্লিক করলে মাই ব্লগে চলে যাবে ডাইরেক্ট। আর এখানে যেই রিসেন্ট 3টা পোস্ট করছি ওই পোস্টের মধ্যে এখানে রিসেন্ট লেখা আছে, আমরা রিসেন্ট এডিট করতে পারি। আর এখানে হচ্ছে যেই ক্লাসের যেই 3টে পোস্ট এখানে অ্যাড হয়েছে, ক্লাস ক্যাটাগরির বা ক্লাস লেভেলের যে ট্যাগ মানে মানে পোস্টগুলো আছে ওই পোস্টের 3টা পোস্ট এখানে শো করছে। আর এখানে কন্ট্যাক্ট ফর্ম, এখানে চাইলে সে কন্ট্যাক্ট করতে পারে। এখানে নেম, ইমেইল আর মেসেজ দিয়ে সেন্ড করলে আমার মেইলে, যে মেইলের আন্ডারে ব্লগ সাইট, সেই মেইলে একটি মেইল চলে আসবে। আমরা চাইলে সেখানে মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারি। আর এখানে ফেসবুক, এই যে নিচে সোশ্যাল বার, এখানে সোশ্যাল বারে ক্লিক করলে দেখুন আমার পার্সোনাল যেই ফেসবুক প্রোফাইল সেখানে নিয়ে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে ভিউয়ার কাউন্ট 2 জন, আমি বাদেও আরও একজন ভিউ করে ফেলছে। যাই হোক, আস্তে আস্তে এভাবে ভিউয়ার কাউন্ট বাড়বে। আমার পোস্ট যত সুন্দর মানে ওয়েবসাইটটি যত সুন্দর হবে তত বেশি ভিউয়ার আসবে। তো আমি এখানে চ্যানেলটি অ্যাড করে দেখাতে চাইছিলাম, চলুন একটু দেখাই। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, 13 মিনিট হয়ে গেছে। তো আজকে আর লম্বা করতে চাচ্ছি না, আজকে এ পর্যন্তই। এই সাইড বার আর ফুটার অ্যাড করা দেখালাম। এরপর সামনের দিন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরের যে ডিজাইনটি, তাহলে এটা আমাদের শেষ ক্লাস হবে আশা করা যায়। এই ভিতরে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা এখানে কিভাবে আমরা পোস্ট অ্যাড করব ক্যাটাগরি ওয়াইজ। দেখুন এখানে ক্যাটাগরি আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের যে ভিডিওগুলা বা পোস্টগুলো আছে এখানে আছে, এখানে ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো এখানে আছে, আর এখানে আছে ফেসবুক রিলেটেড যে পোস্টগুলো সেগুলো এখানে আছে, ওয়াচ টাইম বা অ্যান্ড সাবস্ক্রাইব রিলেটেড পোস্টগুলো এখানে আছে। এই ভিতরের মেইন যে বডি যে কাজটি এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর হচ্ছিল রিসেন্ট পোস্ট, এটা বড় করে দেখাচ্ছে, এটাও আমি নেক্সট ক্লাসে দেখাবো। ফিচার্ড স্লাইডার এখানে যেগুলো আছে এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আশা করি সঠিকভাবে উত্তর পেয়ে যাবেন।